নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আমার চ্যানেলে আসার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। তো সকালবেলা উঠেই আমার যে প্রথম কাজটা থাকে সেটা হচ্ছে ছাদে আসা। আর ছাদে এসে জামাকাপড় ভিজিয়েই সবার আগেই যে কাজটা সেটা হচ্ছে গাছগুলোকে দেখা। তো যদি দেখি গাছে এত সুন্দর ফুল ফুটে রয়েছে, সেদিন কিন্তু খুশিতে আমি আত্মহারা হয়ে যাই, কারণ আমার ভগবান ফুল দিয়ে পুজো পাবে। তো তারপর দেখুন আপনাদের দেখাই, আমি ইদানিং করে আমার বাড়ির যে জানলাটা আছে সেটা কিন্তু মাঝে মধ্যে বন্ধ রাখতে হচ্ছে, তার কারণ আমার সামনের যে বাড়িটা আছে সেখানে কিন্তু কাজ হচ্ছে। তো দেখুন আজকে কিন্তু অনেকটাই লেটে আমি এসে জামা কাপড় ধুতে এসেছি। তো যার কারণেই ভাবলাম যে আজকে বোধহয় জামা কাপড় ধোয়া হবে না। তো দেখলাম মিস্ত্রি কাকুরা আমার পাশেও নেই, যে বাড়িটায় কাজ হচ্ছে, আর আমার আর একটা পাশে সেখানেও নেই। তো তার জন্য কিন্তু দেখুন সমস্ত জামা কাপড় আমি ধুয়ে দিয়েছি। তারপর এই সুন্দর ফুল দুটো তুলে নিয়ে চলে যাচ্ছি ঠাকুর ঘরে। ভিডিওটা চলাকালীন আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন, বা অন্য কিছু জিজ্ঞাসা করার থাকলে আমাকে সেটাও জিজ্ঞাসা করতে পারেন। আমি আমার পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের রিপ্লাই করে দেবো আপনাদের নাম নিয়ে। তো দেখুন প্রত্যেকদিন কিন্তু আমি ঠাকুরকে ঘি দিয়ে স্নান করিয়ে নিই, আর ঘি দিয়ে স্নান করাবার পর ঠাকুরকে কিন্তু দেখতে এতটাই সুন্দর লাগে। আর জানেন তো, সংসারের সমস্ত কাজ করার পর স্নান করেই পুজো দিয়ে মনে যেন একটা আলাদাই শান্তি মনে হয়। তো দেখুন আমার এদিকের কাজ শেষ হয়ে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখলাম রান্না করব, তেল নেই। তো তার জন্য কিন্তু তেলের বোতলগুলো আমি ফিল করে নিচ্ছি, আর সাদা তেলটাও কিন্তু একই সঙ্গে আমার ফুরিয়ে গিয়েছিল। তো তারপর দেখুন খুব ভালো করে এই মাছগুলোতে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই মাছগুলোর আজকে আলু দিয়ে হালকা করে ঝোল করব। তো দেখুন মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। অন্যদিকে কিন্তু আমার ছেলেও চলে এসেছে স্কুল থেকে, তার বায়না আজকে খাবে কোল্ড কফি। তো তার বায়না রাখার জন্য আমি কিন্তু এদিকে বানিয়ে নিচ্ছি কোল্ড কফি। তো দেখুন কোল্ড কফিটা যখনই করবেন সবকিছু কিন্তু আপনাদের ঠান্ডা ইউজ করতে হবে। দুধটাকে কিন্তু আগে থেকে জাল দিয়ে আমি ফুটিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম। আর তারপর তো আপনারা এখানে দেখতেই পেলেন আমি কিন্তু চিনি কফি সব দিয়ে কিন্তু ভালোভাবে এই কোল্ড কফিটা বানাচ্ছি। আর এর মধ্যে কিন্তু আইস কিউবও দিতে হয়। তো দেখুন আইস কিউবটা দিলে কিন্তু খুব সুন্দর এরকম ঝাঁক তৈরি হবে। তারপর দেখুন রিধানের রিয়াকশনটা। তো তারপর দেখুন এদিকে কিন্তু আমি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ওই একই তেলের মধ্যে এবার আলুগুলো আমি ভেজে নিলাম। জানেন তো, আজ থেকে কয়েক বছর আগে আমি এইসব রান্না বান্না কিছুই পারতাম না। তখন রান্না করে কিরম একটা ভয় লাগতো যে রান্নাটা ভালো হয়েছে তো, রান্নাটা খেতে কেমন হবে। এখন যেন যে কোনো রান্না আমি টেস্ট না করেই আমি দেখেই বলে দেবো রান্নাটা কেমন হয়েছে, বা রান্না করার একটা আলাদাই মজা। তো আগে যেহেতু এত কিছু জানতাম না বা পারতাম না, আগে তার জন্য বেশ ভয় লাগতো। বয়সের সঙ্গে সঙ্গে রান্না থেকে শুরু করে সমস্ত ধরনের কাজ কিন্তু আমি গুছিয়ে সুন্দর করে করতে পারি। তারপর দেখুন রান্নাটা করতে করতেই ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ওভেন মুছতে মুছতে আমি কতবার যে ছাঁকা খেয়েছি তার কোনো ধারণা নেই। তো দেখুন সেই কাজগুলো কিন্তু এখন খুব সুন্দর করে গুছিয়ে করে নিই। তো এদিকে দেখুন আমার বাসনগুলোও মাজা হয়ে গেছে। আর রান্নাঘরটা ঠিক এইভাবেই আমি প্রত্যেকটা সময় গুছিয়ে টিপটাপ করে রাখি। তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গিয়েছে। জিরে আর আদা বাটা দিয়ে এই মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গিয়েছিল। তারপর দেখুন দুপুরবেলা ছেলেকে নিয়ে একটু পড়তে বসিয়ে দিয়েছিলাম, কারণ আমাকে ছাড়া ছেলে একদমই পড়তে বসতে চায় না। তো যার জন্য ওকে পড়তে বসিয়ে তারপর ও কিন্তু খেলতে চলে গিয়েছিল বিকেলবেলা। আর আমি এদিকে চলে এসেছিলাম জামা কাপড়গুলো তুলে নিতে। তো দেখুন অনেক জামা কাপড়ই প্রায় আজকে কেচে দিয়েছিলাম। তো এই বিছানার চাদরটাও ধুয়ে দিয়েছিলাম। তো এরকম এক দুদিন ছাড়া ছাড়াই আমি আমার বিছানার চাদরটা চেঞ্জ করি। বলো কি এনেছো ওটা? কোথা থেকে? ওই গাছ। কে দিল? পাকা তো? হ্যাঁ দাদার গাছ। খেলা হয়ে গেছে? না, আরে দুটো বল ছক্কা মেরেছে, হ্যাঁ পুরোই ডেনে চলে গেছে। কি বাবা! তারপর একটু জল খাও, জল খাও। ঠান্ডা জল ডাইরেক্ট খেলো না বাবা, একটু মিশিয়ে খাও। ও ফ্রিজে তো জল দেওয়া হয়নি।
একদমই ভুলে গেছি বাবা, দাঁড়া জল দিচ্ছি বাবা। এই গরমে কিন্তু একটু কিছু ঠান্ডা খেলে প্রাণটা কিন্তু জুড়িয়ে যায়। তো যেহেতু আমার ফ্রিজে জল ছিল না, আইস কিউবগুলো ছিল, তাই কিন্তু আমি এখানে রাসনা বানিয়ে ফেললাম ছেলের জন্য। আর তারপরেই দেখুন 6টা যদিও বা বেজে গেছে, আমি এখানে সন্ধেও দিয়ে দিয়েছি, কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখুন মনে হচ্ছে এখনো কিন্তু সন্ধে হয়নি। তো তারপর কিন্তু চলে এসেছিলাম একটু বাইরে, তার কারণ আগের যে আমার মোবাইলটা ছিল সেটা কিন্তু খারাপ ছিল, তো সেটার জন্যই আজকে বাইরে চলে এসেছি। তো বন্ধুরা দেখো চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে আসার পর এই যে বিছানাটার এই অবস্থা। রিধান এখন বিছানা গোছাবে, তাই তো রিধান সব ক্লিন করে নেবে। তো চলো আমি ততক্ষণ চলে যাবো রান্নাঘরে, খাওয়া দাওয়ার কিন্তু প্রস্তুতি শুরু হয়ে যাবে। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাইকে জানাচ্ছি গুড নাইট, বাই বাই। বাই বাই।